সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘদিন এই চরমটুয়াতে আমরা কমিটি দেওয়ার পর দীর্ঘদিন যাবৎ এই চরমটুয়ার যুবদল আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিল সব সময়। কিন্তু দুঃখজনক বিষয় হলে সাংগঠনিক এলাকার সাংগঠনিক বিষয়গুলা ওনারা সবার চেয়ে পিছনে। কারণ আমাদের 19 নম্বর, আমাদের 20 নম্বর আন্ডারচর ইউনিয়নের আমাদের এটার পরে ওই এলাকা আরো খারাপ অবস্থা। ওখানে কিন্তু আমাদের ওয়ার্ড কমিটিগুলা প্রায় সম্মেলন হয়েছে। আমাদের প্রায় সকল ইউনিয়নে, আমাদের দাঁতপুর ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটি হয়েছে, আমাদের ধর্মপুর ইউনিয়নে সকল ওয়ার্ড কমিটি হয়েছে, আমাদের নোয়াখালী ইউনিয়নে হয়েছে, আমাদের প্রায় ইউনিয়নে আমাদের কমিটিগুলা হয়েছে। কিন্তু আমাদের দুঃখজনক বিষয়, আন্দোলন সংগ্রামে এই কমিটির লোকজনে আমাদের সাথে শহরে ছিল, কিন্তু এলাকাতে সে ওয়ার্ড কমিটি বলা অথবা ওয়ার্ড কমিটি বিষয়ে বসা, সে বিষয় আসলে আমি মনে করি কুসি ভাই এবং শাহাবুদ্দিন ভাই সব মিরাজ রাজ যে কমিটি আছে এই কমিটিরা আসলে এটা একটা ব্যর্থ, এটা বাস্তবতা, এটা সকলে মানিয়ে নিতে হবে। আমাদের জেলা উপজেলা সকল পর্যায়ের নেতৃবৃন্দরা এই বিষয়ে ক্ষিপ্ত আছে। তাই আমি বলবো যে ওনারা আন্দোলন সংগ্রামে ছিল, এটাও বাস্তবতা, কিন্তু সাংগঠনিক অবস্থা খারাপ, এটাও বাস্তবতা। পাশাপাশি আমি বলবো আমরা কমিটি আগামীতে কমিটি অথবা সাংগঠনিক কার্যক্রম চালাই। আমরা আজকে আরেকটা বিষয়, আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, আমাদের মোহাম্মদ শাহজাহান ভাইয়ের নির্দেশনা অনুযায়ী মাদকের বিষয়ে আমি আবার অত্যন্ত খুশিতে আমাদের যে নেতারা আছে এরা কিন্তু মাদক থেকে অনেক দূরে এবং মাদকের বিরুদ্ধে। আমি বলবো আপনারা সেই নিজেরা তো খান না, অথবা কেউ যদি বিক্রি করে অথবা কেউ যদি তার বিরুদ্ধে অ্যাকশনে যাবেন। যেটা আপনারা যাবেন, আমাদেরকে আমরা বললে আপনাদেরকে সহযোগিতা করব। কাউকে যদি উঠিয়ে দিতে হয় শ্বশুর বাড়িতে, আমরা তাও সহযোগিতা করব। তাই মাদক থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন, এটা আমাদের নেতা মোহাম্মদ শাহজাহানের নির্দেশ। মাদক খুব খারাপ অবস্থায়, আমাদের দলের বড় সন্তান আপনারা, তাই আপনাদেরকে বলবো মাদকের বিরুদ্ধে অবস্থান নেবেন। সংগ্রামী উপস্থিতি, আসলে আমরা এখানে আমাদের নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলছি। আমরা ইউনিয়ন বিএনপি ওনাদেরকে অবহিত করবেন আমাদের আজকের প্রোগ্রাম সম্পর্কে। আমরা আসলে আমরা শুধু যুবদলকে নিয়ে আমরা সাংগঠনিক ভাবে তৎপরতার জন্য যুবদল গতিশীল করার লক্ষ্যে এবং যুবদলের করণীয় কি সম্পর্কে আমরা আজকে বসার মূল উদ্দেশ্য। আমরা আসলে এখানে বিএনপির অনেক নেতৃবৃন্দ থাকার কথা ছিল, অথবা বিভিন্ন কারণবশত আমরা এখানে রাখতে পারি নাই। সেজন্য আমি আমাদের কমিটির পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, পাশাপাশি আমি আজকে বলবো যে আগামীতে আমরা একটাই আমাদের সমস্যা, সেটা হচ্ছে মাদক। এই মাদকের বিরুদ্ধে আমি মনে করি আমাদের যুবদল হয়েছে যে আমাদের সংগঠনের বড় সন্তানের দায়িত্ব হয়েছে যে আমাদের সংগঠনকে চাঙ্গা করার জন্য। তাই সকলকে আগামীতে মাদক বিরোধী আন্দোলন করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ।